একদম সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টা বলি। প্রথম কথা হলো যে আশুরা রোজা এটা ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি নফল? এটা হচ্ছে সুন্নত বা নফল, ফরজ বা ওয়াজিব না। দ্বিতীয় কথা, আশুরার রোজা কয়টা রাখতে হবে? আশুরার রোজা কয়টা রাখতে হবে? দেখেন, হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আশুরার দিনে কি করেছেন? রোজা রেখেছেন, দুইটা রাখেন নাই। আল্লাহ রাসূল আশুরা রোজা কয়টা রাখছেন? একটা রাখছেন, দুইটা রাখেন নাই। তাহলে আমরা কয়টা রাখবো? না, দুইটা রাখবো। কয়টা রাখবো? দুইটা। ঘটনা আছে এখানে। ঘটনা হইলো, দেখেন হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের 2447 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حين صام رسول الله صلى الله عليه وسلم عاشوراء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আমাদেরকেও রোজাটা রাখতে বললেন। قالوا يا رسول الله انه يوم يعظمه اليهود والنصارى, হে আল্লাহর রাসূল, এই দিন যে রোজা রাখতে বলছেন, এই দিনটাকে ইহুদি এবং নাসারারা অনেক বড় মনে করে, অনেক ফজিলতপূর্ণ মনে করে, এবং তারা এই দিন রোজা রাখে। সুতরাং আমরাও যদি এই দিন রোজা রাখি শুধু, তাহলে তাদের সাথে আমাদের একটা কি হয়ে যাবে? তাদেরকে অনুসরণ হয়ে যাবে। কিন্তু তাদের সাথে তো আমাদের কি করতে হবে? বিরোধিতা করতে হবে। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, فإذا كان العام المقبل صمنا يوم التاسع, আল্লাহ রাসূল বললেন, আগামী বছর যখন আবার মুহররম মাসটা আসবে, তখন মুহররমের 9 তারিখেও আমি কি করব? রোজা রাখবো ইনশাআল্লাহ। ফালাম ইয়াতিল আমুল মুকবিল, কিন্তু আগামী বছর আর আল্লাহ রাসূলের জীবনে আসেনি। আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেছে। আল্লাহ রাসূল কি করেছেন? ইন্তেকাল করেছেন। হাত্তা তুওয়াফিয়ান নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। ওই যে নবীজি ইচ্ছা করেছিলেন যে আমি কি করব? আগামী বছর রাখবো। এবং নবীজি যেই কাজটা করার ইচ্ছা করেছেন, সেটা যদি উম্মতের সাথে সম্পৃক্ত হয়, শুধু আল্লাহ রাসূলের অভ্যাস না হয়, সেটা করাও কি সুন্নত? আল্লাহ রাসূল যেহেতু বলছে আমি আগামী বছর যাতে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা হয়, এই জন্য আমি রোজা একটা না কয়টা রাখবো? দুইটা রাখবো। 9 তারিখেও রাখবো, 10 তারিখেও রাখবো। অর্থাৎ আপনারা যদি আশুরার রোজা রাখেন, কয়টা রাখবেন তাহলে? দুইটা। কয়টা রাখবেন? দুইটা। এই যে সামনে যে এই শনিবারের পরের শনিবার, অর্থাৎ পরের শনিবার এবং রবিবার, শনিবার এবং রবিবার, এই 2 দিন আমাদেরকে কি করতে হবে? রোজা রাখতে হবে। নিয়ত কি? যে আমি আশুরা রোজা রাখতেছি, এতটুকু আপনার অন্তরে আছে, এটাই কি যথেষ্ট। আপনারা শুক্রবার দিবাগত রাতে কি করবেন? সেহরি খেয়ে ফেলবেন। শনিবার সারাদিন রোজা রাখবেন। এরপরে শনিবার দিবাগত রাতে আবার সেহরি খাবেন। রবিবার সারাদিন কি করবেন? রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর এই রোজার ফজিলত কি? মুসলিম শরীফের 2804 নম্বর হাদিসের মধ্যে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াহ, যে কেউ যদি আশুরার রোজা রাখে, তার পূর্ববর্তী 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখা যদি সর্বোত্তম হয়, সেই মাসটি হলো মুহররম, আল্লাহর মাস মুহররম। সুবহানাল্লাহ। কার মাস ভাই? মাস তো সবই আল্লাহ, মাস তো সবই আল্লাহ। তাহলে এই মাসকে আল্লাহর মাস কেন বলতেছে? দেখেন, অন্য কোন মাসকে তো আল্লাহর মাস বলে নাই, এই মাসকে কেন আল্লাহর মাস বলল? পৃথিবীতে যত গড় আছে সবই তো আল্লাহর গড়, কিন্তু সব গড়কে কি বাইতুল্লাহ বলা হয়? না, বাইতুল্লাহ বলা হয় কোন গড়কে? মসজিদুল হারাম, কাবা শরীফকে। তাহলে পৃথিবীর সব গড় আল্লাহর গড় হওয়া সত্ত্বেও একটা গড়কেই কি বলা হয়? বাইতুল্লাহ বলা হয়। সেটার মর্যাদা কেমন? তাহলে এই 12 মাসের 12 মাসই আল্লাহর মাস, কিন্তু আল্লাহর মাস বলা হয় কোনটাকে? মুহররমকে। তাহলে এইটার মর্যাদা কেমন হবে আপনারা বুঝেন। এই মাসে আমরা ইবাদত করার চেষ্টা করব, রোজা রাখার চেষ্টা করব, বিশেষ করে আশুরার
2টা বা 3টা রোজা, 2টা বা 3টা রোজা আমরা রাখার কি করব, চেষ্টা করব। এবং এই আশুরার দিনে তওবা কবুল হওয়ার ইতিহাস যুক্ত, তওবা কবুল হওয়ার কি ইতিহাস যুক্ত। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিরমিজি শরীফের 1322 নম্বর হাদিস, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, আপনি যদি আমার এই রমজান মাসের পরে অন্য কোনো মাসে রোজা রাখার কথা বলেন, রোজা রাখার আদেশ করেন, তাহলে আপনি কোন মাসে আমাকে রোজা রাখতে বলবেন? তখন আল্লাহ রাসূল বলতেছে, ইন কুনতা সাইমান বা'দা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে তুমি রোজা রাখতে চাও, তাহলে তুমি আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখবা। সুবহানাল্লাহ। ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াওমুন তাবা আলা কওম, কেননা আল্লাহ তাআলা এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন রেখেছেন, যে এই দিনের মধ্যে তিনি পূর্ববর্তী অনেক কওমের একসাথে কি করেছেন, তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এবং পরবর্তীতে আরো অনেক কওমের তওবা আল্লাহ তাআলা এই দিনে কি করবেন, কবুল করবেন। সুবহানাল্লাহ।